নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডাব চিংড়ি করব। এই জন্য এই দেখুন একটা শাঁসওয়ালা ডাব নিয়েছি, এই মুখটা পুরো কেটে নেব। আর এই চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু হালকা ভেজে নেব। চলুন প্রথমে নুন হলুদটা এই দেখুন বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি এই দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই চিংড়ি মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডাব চিংড়ি করার জন্য প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। মশলাটা আমাকে আগে করে নিতে হবে। এবার আদা পেঁয়াজ আর রসুন করে মিক্সিতে দিয়ে দিলাম। এবার একটু দেখুন দই দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষে গুঁড়ো দিচ্ছি, একটুখানি পোস্ত দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম। এবার একটুখানি এই দেখুন হলুদ দিচ্ছি, আর এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে এটা পেস্ট করে নেব ডাব চিংড়ির মশলাটা, তাহলে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ডাব চিংড়ি করার জন্য প্রথমে ডাবটা কেটে নিয়েছি, ভালো করে কাটতে পারিনি। এবার এর ভিতরে যে শাঁসটা হয়েছে সেটা বের করে নেব। ডাবের মধ্যে এই শাঁসটা বেরিয়েছে, এই শাঁসটাকে আমি মশলাটা করেছি তার মধ্যে এই শাঁসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এই দেখুন ডাবের জলটা একটু দিয়ে দিচ্ছি, এই দেখুন। দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি প্রথমে কয়েক পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি এই দেখুন হলুদ দিয়ে দিলাম, একটুখানি কালো জিরা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে নেবো। এই দেখুন হালকা একটু নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছটা এবার আমি তেল সমেত নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, আমার তেল সমেত পুরোটা নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই দেখুন দিয়ে দিলাম। এই দেখুন এটা ধুয়ে একটুখানি জল দিলাম। এই জলটা কিন্তু ডাবের জল দিচ্ছি, এমনি অন্য পাতলা জল বা সাদা জল কিছু দিচ্ছি না। দিয়ে এটাকে এই দেখুন এরকম মাখিয়ে নিলাম। বন্ধুরা, আমি ডাবের কিন্তু শাঁসটা পুরোটা বের করিনি, এর মধ্যে কিছুগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে মশলা মাখানোটা। এবার এই ডাবের মধ্যে ঢেলে দিতে হবে। এই দেখুন এইভাবে ঢেলে দেবেন। এই দেখুন ভর্তি হয়ে গেছে। এবার এই ডাবের চারদিকটা এরকম করে আটা মাখিয়ে রেখেছিলাম, সেই আটাটাকে দিয়ে দিতে হবে যাতে না ভাপটা বেরিয়ে যায়। দিয়ে এটাকে এরকম ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন। এবার চলুন বন্ধু, এটা উনানে বসিয়ে দিই। এখন বন্ধুরা, ডাব চিংড়িটা আমি বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। কি সুন্দর হচ্ছে দেখেছেন? এই দেখুন বন্ধুরা, আমার ডাব চিংড়িটা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে ডাবটা। এবার এটাকে আমি মুখটা খুলে নিচ্ছি। এই দেখুন, এবার আমি এটাকে পুরো ঢেলে নেব। এই দেখেছেন বন্ধুরা, কি দারুণ ডাব চিংড়ি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ডাব চিংড়ি করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। দেখেছেন বন্ধুরা, কি দারুণ ডাব চিংড়িটা হয়েছে। অনেক দিনের শখ ছিল ডাব চিংড়ি করা, আজকে ডাব চিংড়ি করলাম। চলুন খেয়ে দেখি কেমন হয়। এই ডাব চিংড়ি করার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার চলুন দেখাই আমি কিভাবে ডাব চিংড়িটা করেছি।